নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি বেঁচে যাওয়া ভাত দিয়ে বানানো ভাতের পকোড়া। অনেক সময় ভাত খাওয়ার পর আমাদের ভাত, মাছ, মাংস কিংবা ডিমের তরকারি বেঁচে যায়। সেই সব ডিমের তরকারি, মাছ, মাংস দিয়ে আর ভাত দিয়ে বানিয়ে নিতে পারেন এই দারুণ মুচমুচে পকোড়া। এটা খেতেও যেমন টেস্টি আর খুব ভালোও লাগে। এবার দেখে নেওয়া যাক কেমনভাবে আমি রেসিপিটা বানালাম। এখানে এক টিফিন বক্স ভাত নিয়েছি আর নিয়েছি বেঁচে যাওয়া একটু মাংসের ঝোল আলু আর এক টুকরো মাংস। এবার একটা মিক্সিং বোলের মধ্যে বা মিক্সিং জারের মধ্যে সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে দিলাম আর দিলাম বেঁচে যাওয়া চিকেন কারি। একটু চিকেনটাকে রেখে আলু আর কারিটা দিলাম আর ওর মধ্যে দিলাম 4 টুকরো রসুন আর একটু আলু সেদ্ধ। এবার জল না দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। তারপর মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। মিক্সিং বোলের মধ্যে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা চিজ একটু আর দিলাম চিকেনটাকে আমি কুচি কুচি করে রেখেছি সেই চিকেনের কুচি আর ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কাটা কেটে রাখা আর দিলাম বেশ কয়েকটা লঙ্কা কুচি। এখানে লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি আর দিলাম পুদিনা পাতা কুচি। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন। বেসনটা দিলাম একটু বাইন্ডিং এর জন্য আর দিলাম 1 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে পকোড়াটা খেতে খুব মুচমুচে লাগে। আর দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স আর 3 টুকরো পাউরুটিকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি, সেই ব্রেড ক্রাম্বসটা ওর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম 1.5 চামচ লবণ। আপনারা পরিমাণ মতো এতে লবণ ব্যবহার করবেন। তারপর সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সমস্ত কিছু মাখা হয়ে গেলে হাতে সাদা তেল মেখে ওই মিশ্রণ থেকে ছোট ছোট পরিমাণে মিশ্রণ নিয়ে লম্বা, গোল, চ্যাপ্টা যে যেমন পারেন সেই রকমভাবে শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে লম্বা লম্বা পকোড়া বানিয়ে নিয়েছি। সমস্ত পকোড়া এই রকমভাবে আগে বানিয়ে নিতে হবে। তারপর একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এবার গ্যাসের ফ্লেম অন করে দিলাম। তেল গরম হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে পকোড়া ওই তেলের মধ্যে দিলাম আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে কমিয়ে না রাখলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে এবার তুলে নিতে হবে। এই রকমভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে তেল ঝরিয়ে একটা বোলের মধ্যে তুলে নিলাম। তারপর এই পকোড়াগুলো টমেটো সস দিয়ে পরিবেশন করে নিই। আর এই পকোড়াটা খেতে দারুণ হয়েছিল কিন্তু। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে এই রকমভাবে বাড়িতে বানানোর একবার অনুরোধ রইল। আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার রেসিপি ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি করে দিতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপডেট করা ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।